রব্বি ইশরাহ লি দিয়েছো? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুদ দুখান আয়াত 40। সূরাতুদ দুখান আয়াত 40। ইন্না ইয়াওমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। কার্যত বা নিশ্চিত যেদিন ফয়সালার দিন, ইয়াওমাল ফাসলে, যেদিন ফয়সা 40 আয়াত 40 সূরা 44। ইন্না ইয়াওমাল ফাসলে মিকাতুহুম আজমাইন। নির্দিষ্ট সময় সকলেরই। ইয়াওমা লা ইউগনি, যেদিন বা সেদিন, কোনো কাজে আসবে না। মাউলান আন মাউলান, এখানে নিকটাত্মীয় বলেছে, কথা বুঝছো? কোনো নিকটাত্মীয়, কোনো নিকটাত্মীয়ের, কোনো আখির, কোনো চোখের, কেউ কারো কোনো কাজে আসবে না। এটা বুঝে নাও। এখানে আর মা, আমি একটু কটাক্ষ করলাম এই কারণে আখিকে, যে আল্লাহ তাআলার কাছে অনেক বড় কৃতজ্ঞতা আদায় করো যে দুজনে একসাথে আসতে পারো। কথা বুঝছো? এটা অনেক বড় একটা কৃতজ্ঞতার ব্যাপার। বলছি মানে ঘনিষ্ঠতর কোনো আত্মীয়, মাওলা, ওয়ালি থেকে মাওলা, হ্যাঁ। তো সেইখান থেকে কিন্তু শব্দের উৎপত্তি মাওলা না, হ্যাঁ, ওখান থেকে উৎপত্তি। মানে মাওলানা শব্দটির ইংরেজির একটা বিদ্রোহ। কোর্টে যেমন মিলর্ড, কোর্টে উকিলরা যেমন বলে জাস্টিসকে, ওইটারই ফার্সি হলো মাওলানা। তো ইয়াওমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআন, সামান্য কোনো কাজে আসবে না কোনো ঘনিষ্ঠজন, কোনো ঘনিষ্ঠজনের, কোনো আপনজনের। তো এখন এই কথাটা ভাবতে অসুবিধাটা কোথায়? আমি তো একবার দুবার নয়, হাজারবার আমার সন্তানদের সাথে এই কথা রিপিট করেছি, বলেছি, দেখো বাবা, কেউ নই আমরা, কেউ কারো। হ্যাঁ, এই যে আমি বাবা, আমি কোরআন পড়ি, আমি তোমাদেরকে কোরআন শোনাতে পারছি, এই যে স্কুলিংটা, এইটা একটা ঘর হলে যাদেরকে রক্তের বাঁধনে আল্লাহ বেঁধে দিয়েছেন, এটাও তো আল্লাহর একটা অলৌকিক সৃষ্টি। মানুষ তো সবাই আলাদা আলাদা, কেউ কারো নয়, কিন্তু পরীক্ষার জীবনের সবচেয়ে সহজ একটা সাবজেক্ট করে দিয়েছেন ফর ইজি স্কুলিং, এই ফ্যামিলি সিস্টেম, তাই না? স্ত্রী স্বামীর কাছে বাধা, স্বামী স্ত্রীর কাছে বাধা। খেয়াল করো, একের কাছে একের মুখাপেক্ষিতা জুড়ে দিয়ে, আবার এই দুজনেই বাধা সন্তানের কাছে, সন্তান মুখাপেক্ষী বাপ মায়ের কাছে। এই মুখাপেক্ষিতা আল্লাহ তাআলা কি শিখিয়েছেন আমাদেরকে? ঠিক এইভাবে তোমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা আমাদের এই মুখাপেক্ষিতা কেউ খেয়ালও করি না, দেখিও না, আমাদের কেউ দেখিয়েও দেয় না। বুঝি না, বুঝবো কেমন করে? কিন্তু তোমাকে প্র্যাকটিসের জিনিস দিয়েও তো তোমাকে বলেছেন, তোমাকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
লা তুশরিক বিল্লাহি ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহর সাথে কোনো অংশীদার করবা না। তার সঙ্গে সঙ্গে যদি বলে থাকেন যে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সম্মানজনক আচরণ করবে। তো পিতামাতাকে তো আল্লাহ তার পাশে বসিয়ে দেখালেন যে দেখ বেটা, এই পিতামাতাকে যেভাবে রেসপেক্ট করিস আমাকে ওইভাবে রেসপেক্ট কর, কারণ এই আয়োজনটা আমার তৈরি করা, আয়োজনটা আমার তৈরি করা। ইয়াউমা লা তুগনি মাওলান আন মাওলান শাইয়ান ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে। ইল্লা মান রাহিমাল্লাহ, সেদিন ব্যতিক্রম হবে সে, সেদিন ব্যতিক্রম হবে সে যাকে করুণা করলেন আল্লাহ। মান রাহিমা আল্লাহ। তো সেই কঠিন দিন, যেদিন ফয়সালার দিন, কোনো নিকটাত্মীয়, কোনো আপনজনের কোনো কাজে আসবে না। ব্যতিক্রম হবে সে যাকে করুণা করলেন আল্লাহ। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম, কার্যত তিনি, নিঃসন্দেহে তিনি আল আজিজ, একমাত্র সর্বশক্তিমান বা সর্বশক্তিমান, এবং আর রাহিম, এবং পরম দয়াময়। ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চিত জাক্কুম গাছ, কথা বুঝছো, তাআমুল আসিম, খাবার পাপিষ্ঠদের, কাল মোহলে, ইয়াগলি ফিল বুতুন, তেলের গাদের মতো উতলাবে, উথাল পাতাল করবে পেটের মধ্যে খাওয়ার পরে। কাগালিল হামিম, এই উতলানোটার ব্যাপারটাও বলে দিয়েছেন, উতলাবে কিভাবে, যেভাবে ফুটন্ত পানি উতলায়, কাল হামিম, কাল গালিল হামিম, যেভাবে উতলায়, যেভাবে উথাল পাতাল করে ফুটন্ত পানি। খুজুহু, ধরো ওকে, ফাতিলুহু, তারপর টেনে নিয়ে যাও ওকে, ইলা সাওয়াহিল জাহিম, একবারে মাঝখানে নরকের, হ্যাঁ জাহিম। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, তারপর ঢালো উপরে মাথার তার। ভাব একটু, তোর মাথার উপরে ফুটন্ত পানি ঢালা হচ্ছে, এদিক ওদিক তাকাস কেন, আমার দিকে তাকা, বল কেমন লাগতেছে। বল, প্রত্যেক দিনই আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ পানি গরম করি, সকালবেলায় এটা ওটা রান্না করি, তো আমি বুঝছো, চা বানাই, তারপর তোর এই যে এইটা বানাই, যদি একটু পানি গরম করতে হয়, ফোটাফাটি দুই একটা পড়ে গায়ে, মনে পড়ে এটা যখন ঢালা হবে মাথার উপর দিয়ে কেমন লাগবে। একটা ফোঁটা পড়লেই যে হাত নাড়া দিয়ে ওঠে। হ্যাঁ, সুব্বু, যখন ঢালবে মাথার উপর দিয়ে কেমন লাগবে। ফাওকা রাসি মিন আযাবিল হামিম, এটা হলো শাস্তি, কথা বুঝছো, ফুটন্ত পানি, এটা হলো দ্য বয়েলড ওয়াটার থেরাপি, বয়েলড ওয়াটার থেরাপি। ধরো ওকে, নিক্ষেপ করো জাহান্নামের, টেনে নিয়ে যাও নরকের মাঝখানে, সেখানে সেই গরম পানির থেরাপি ঢালো ওর মাথার উপরে। জোক, দেখো আলাদা করা, একেবারে মজা নাও, আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল করিম, তুমি তো একবারে মহাশক্তিমান, বড় সম্মানিত ছিলে সেখানে। আজিজুল করিম। ইন্না হাদা, কার্যত এটা, মা কুনতুম বিহি তামতারুন,
তাকা আমার দিকে। মা, এটা তাই যা, মা, হ্যাঁ, একটা শব্দ, তার অর্থ দুটো, যেমন আল্লাযীন আর দুটো, তারা যারা, তো মা হলো তা যা। হ্যাঁ, তাহলে এরকম ইন হাযা মা কুনতুম, কার্যত এটা তাই যা, এটা তাই যা, কুনতুম সেখানে থাকতে, বিহি তামতারুন এর ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে। এরকম কিছু সত্যি কি আছে? সত্যি এরকম আগুনে ফেলে দেওয়া হবে, সেখানে আবার এরকম গরম পানি ঢালা হবে, জাক্কুম গাছ খাওয়া হবে, পেটের মধ্যে উথাল পাতাল হবে, হবে কি আসলে? হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি যোগ্যতার ক্ষেত্রে একটা ব্যাপার একটু লক্ষ্য করো। তোমাকে যদি একজন এসে গল্প বলে, কথা বুঝছো, যে ভাই আপনার বউরে অমুকের সাথে আটতে দেখছি, বিশ্বাস করবা না? সবচেয়ে ইজি টু বিলিভ। মিথ্যা সত্যের পার্থক্য নাই, কথাটা কেন বললেই হলো। হ্যাঁ, একদম। তার মানে দৃশ্যটা তুমি দেখেই ফেলেছো, কনফার্ম হয়ে গেছে। তাহলে ওটা তো অদৃশ্য, আর এটাও অদৃশ্য, এটা কেন মনে হয় না? এটা কেন? কারণ ওটা শয়তানের কথা, আর আমি শয়তানের চেলা। কথা বুঝছো? শয়তান দ্রুত অ্যাকশনে নেমে যায়, সঙ্গে সঙ্গে আমার মনে ওটা বসিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, ব্যাস। কথাটা বুঝছো? তাহলে আল্লাহর কথা, নরকের কথা কেন মনে হয় না, কেন মনে থাকে না? এত ভয়ঙ্কর ব্যাপার, তাও কি মনে পড়ে না? বুঝছো জিনিসটা? তার মানে এই যে সব বন্ধ, এটা কি দেখতে পাও? না, আর লাগবে না, আর লাগবে না, আছে আমার কাছে, আছে, কাপড় আছে, আমি এটা সহ্য করতে পারি না। খেয়াল পাও? তো ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, নিশ্চিত বা কার্যত এটা সেটাই যা, যে ব্যাপারে তুমি সন্দেহ পোষণ করতে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এখন এইখানে মুত্তাকির মানে হবে কার্যত এই থেকে যারা নিজেকে রক্ষা করেছিল। লাগলে লিখে নাও এই জায়গাটা, কার্যত এ থেকে, অর্থাৎ নরক থেকে যে নিজেকে মুক্ত করেছিল। কারণ সূরা ফুরকানে আমরা দেখেছি রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে প্রভু সরাও মানে নরকের আযাব আমার থেকে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, কার্যত যারা রক্ষা করেছিল নিজেদেরকে ওই শাস্তি থেকে, তারা থাকবে একদম নিরাপদ অবস্থানে, মাকামিন আমিন। হ্যাঁ, তো ফি জান্নাতিন ওয়া উয়ুন, কথা বুঝছো? সুন্দর বনভূমিতে এবং ঝর্ণার ধারাগুলোর মধ্যে, উয়ুন। ইয়ালবাসুনা ফি সুন্দুসিন, পরানো হবে মিন সুন্দুসিন, পরানো হবে তাদেরকে রেশমি কাপড়, সুন্দুস। ওয়া ইস্তাবরাক, তাহলে সুন্দুস হলো হালকা রেশম, আর ইস্তাবরাক হলো ভারী রেশম। তার মানে মানুষের ঊর্ধ্বাঙ্গে, শরীরের ঊর্ধ্ব অংশে পাতলা রেশমের, আর পরিধানে ভারী রেশমের, ব্রোকেট যেটাকে ইংরেজিতে বলে। ব্রোকেট পড়েছ না? ভারী সিল্ক, হ্যাঁ। তো
ওয়া ইস্তেবরাকিন, আচ্ছা, মুতাকাবিরিন, মুখোমুখি বসবে তারা, মুখোমুখি বসবে তারা। কাযালিক, এখানে দেখো কাযালিকের পরে বিরতি দেওয়া হয়েছে, ঠিক যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। বুঝলি কথাটা? যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, এবং বিয়ে দেব আমরা তাদেরকে, জোড়া পাতিয়ে দেব আমরা। যাওয়াজনাহুম, জুড়ে দেব আমরা তাদেরকে, বিহুরিন ঈন, একজন সুনয়না সুন্দরীর সাথে। বল, তুই হাসিস কেন? বুঝলি? বুঝিসনি? এই সমস্ত পৃথিবীতে এতনি পেতনির দিকে তাকায় লাভ আছে কিছু? বলো। খেয়াল করো, ইয়াদউনা ফিহা, এখন না, এই কথাগুলোকে ঠিক কথাগুলোর মতো না পড়ে শুধু যদি মনে করো কে বলছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন আমাদের এই সৃষ্টিকে যে এর চাইতেও বেটার ক্রিয়েশন আমার কাছে আছে, কাম টু মি, আসো আমার কাছে। এবং সূরা আলে ইমরান বলছে, আর আল্লাহর কাছে যা আছে তোমরা ধারণাই করতে পারো না। কথাটা বোঝো তো। এবার আসো, ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন, ডেকে পাঠাবে তারা সেখানে সব রকমের ফল, একদম আনন্দের সাথে, বা কথা বুঝছো, নিরাপদে। লা ইয়াযুকুন, আস্বাদন করবে না তারা, ফিহা, সেখানে, আল মউত, কোনো মৃত্যু, কোনো মৃত্যু, আর মরণ নেই। ইল্লা আল মাউতাতাল উলা, শুধু সেটা যেটা আগে হয়ে গেছে, আগের মৃত্যু। মানে মরণ টরণ যা, এখানে যদি বাংলায় বলি তাহলে এইভাবে একটু বলতে হয়, মরণ টরণ যাও আগে হয়ে গেছে। মাউতাতা আল উলা, আব্দুল কাইয়ুম বুঝছো কথাটা? কারণ দুবার মরেছি, দুবার জীবিত হয়েছি, তো দুবার জান্নাতে কখন যাচ্ছি? যখন দ্বিতীয়বার জীবিত হয়ে যাচ্ছি। তাহলে এর আগে দুবার মৃত্যু, দুবার জীবন হয়ে গেছে। দুবার মৃত্যু হয়ে গেছে, জীবন ফাইনাল। ওই জীবন থেকে এসেছিলাম, ওই জীবন থেকে মরে এখানে এসেছিলাম, এই জীবন থেকে মরে ওখানে যাচ্ছে। হ্যাঁ, জীবন একটাই, আর জীবনে মরণ দুটো আসলে। তো ওইটা যেহেতু আল্লাহ এখানেও একটা জীবন দিয়েছেন। আচ্ছা, লা ইয়াযুকুনা ফিহাল মাউতাল ইল্লা মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম, এটা হলো সর্বশেষ কথা। এবং আসলে রক্ষা করেছেন তাদেরকে তিনি নরকের শাস্তি থেকে। মানে জান্নাতে যাওয়া বড় কথা নয়, নরক থেকে মুক্তি পাওয়া বড় কথা। বোঝো? আচ্ছা, এইখানে আমার একটা ব্যক্তিগত একটু কথা আছে। আমি 80s যখন আমি একদম পথে নেমে গেছি, একদম যে আমাকে, মানে আমার শত্রুকে চিনতে হবে, যে আমাকে, কারণ আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক সবসময় আমি বোধ করতাম, একটু খেয়াল করবা। তাহলে আমি তার কাছে যেতে পারছি না কেন? তার সাথে অ্যাড হতে পারছি না কেন? তার সাথে লাগতে পারছি না কেন? লাগতে গেলেই কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। কে সে? ওস্তাদ। তাহলে ওস্তাদকে খুঁজলাম আগে,
পথে পথে ঘুরে ঘুরে। সে এক অদ্ভুত জীবন আমার বুবু, যে আমি আসলে আল্লাহর কাছে যেতে প্রত্যেকটা মানুষের জন্য বাধা কে? শয়তান। কি কি সে করতে পারে বিশ্বাস করবো না, আমার এইখানে বসে প্রথম আমি যেটা লেখা শুরু করেছি, শয়তান এবং শয়তানি। কি শয়তানকে আর তার শয়তানিটাই বা কি? হ্যাঁ, বুঝছো, মানে এই খোঁজটা আমার আগে, যে আসলে শয়তান কতটা পাওয়ারফুল, কেন তাকে সৃষ্টি করা, কে সেই আমার জন্য কি করে, কি ক্ষতিটা সে করতে পারে, এইটা আমার আগে জীবনের একেবারে প্রথম সাধনা। কারণ তখন যে নির্ণয়টা হলো, সে নির্ণয়টা হলো এই, যে আমার একটা আর্টিকেল ছিল বোধহয় 96 দিকে লেখা। তো সেটা এরকম যে যুদ্ধ জয়ের সম্ভাবনা তাদেরই থাকে যারা শত্রুপক্ষের আয়োজন সম্পর্কে সম্যক অবগত। শত্রুপক্ষের আর্মস অ্যামুনিশন বাহিনী কোথায় কি আছে, কতটা আছে, কিভাবে আছে, এই সম্পর্কে ধারণা যাদের যত স্পষ্ট, যুদ্ধ জয়ের সম্ভাবনা তার তত তত সম্ভাবনাময়। তো আমি আগে চেষ্টা করেছি, তারপর আমি এসেছি কোথায়, এটাও একটু খেয়াল করবা, কবির শোনো খেয়াল করে, যদি তোমাদের কোনো কাজে লাগে। আমি তারপরে দেখেছি এ এক মহাশক্তিমান শক্তি। সৃষ্টিতে সে আমার সিনিয়র, শক্তিতে সে আমার চাইতে অনেক বেশি। সারা মহাশূন্য সে ঘুরে বেড়াতে পারে, তার সাইকেলও লাগে না। হলো, সে বিভিন্ন রূপ ধরতে পারে, রক্তে ঢুকতে পারে, রক্তে। ইন্না শয়তানা ইয়াজরি মজরিয়াতিদ দাম, মাল মজরিয়াতিদ দাম। শয়তান সাঁতার কাটে রক্ত প্রবাহের সাথে। তো গোটা অস্তিত্বকে সে মুহূর্তে নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। তাহলে তখন যখন এই তার শয়তান সম্পর্কে ভালো মতো তুই খুব খেয়াল করে শুনবি, কিন্তু এটা আমার, বুঝতে পারছিস? হ্যাঁ, মায়েদা। তাহলে এটা আমি আগে কি করেছি, শয়তানকে আগে চিনেছি, যে আমার শত্রু কে, আর কোথায় কোথায় সে আমার ক্ষতি করতে পারে, কিভাবে কিভাবে সে আমার ক্ষতি করতে পারে, এটা আগে সন্ধান করেছি। বুঝছো? তো আমি শেষ পর্যন্ত তাকে দেখেছি যে কোনোভাবে সে আমার চাইতে শক্তিশালী, যে কোনোভাবে তার সাথে আমার লড়াই করে পারার কোনো সম্ভাবনা নেই। ব্যতিক্রম একটা, কোরআন একমাত্র আশ্রয়। সেখানে আল্লামা ইকবালের একটা কথাই বলা যায়, সির্ফ একই তলোয়ার হ্যায়, सिर्फ एक ही तलवार है जिससे शैतान को कत्ल किया जा सकता, वो है कुरान। একটাই মাত্র তরবারি যা দিয়ে শয়তানকে হত্যা করা যায়, সে হলো কোরআন। একটাই তরবারি যা দিয়ে শয়তানকে হত্যা করা যায়, ওইটুকুই তোমার ইয়া। এখন তুমি দেখো, তোমার জীবনটা তো যতক্ষণ শুধু কোরআন পড়াই তো না, কোরআন পড়া, সেটা নিয়ে ভাবা, সেটা নিয়ে চিন্তা করা, সেটাকে অ্যাক্টিভেট করা, সে অনুযায়ী তোমার কাজটা হলো কি না, মানে তুমি যখন তোমার কাজটা কি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায় এবং শুয়ে বসবাস করে, অর্থাৎ মানে সর্বক্ষণিক, যারা চিন্তা করে, ভাবে আল্লাহকে নিয়ে, সৃষ্টি নিয়ে, ওই ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে সৃষ্টি নিয়ে, ওই আকাশমণ্ডলের পিছিয়ে কেন সৃষ্টি করা হলো। জীবনে কখনো ভেবে দেখেছিস ঘাটতিটা কোথায়? মা, এটা আগে শনাক্ত কর। আমি তো এগুলো নিয়ে কখনো ভাবিনি। काहे वो पैसा लगेगा। अच्छा, एक ही तलवार है, हाँ, जिससे शैतान को कत्ल किया जा सकता है।
হ্যাঁ, আচ্ছা, বুঝছো কথাটা, বুঝছো? তাহলে এখন বোঝো, আমি যদি সার্বক্ষণিকভাবে আল্লাহর চিন্তায় থাকি, কোরআন অর্থাৎ কোরআনকে যদি সাবজেক্ট করি, আল্লাহ তো ঢাল দিয়েছেন আমাকে, এই ঢালের মধ্যে যদি আমি থাকি, এটা তো একটা চৌহদ্দি। পড়িনি আমরা সূরা তওবা, এটা একটা চৌহদ্দি, যে আরবরা এই চৌহদ্দি সম্পর্কে এই সম্ভাবনাই রেখে জানবেই না। তো আমি তো জেনেছি এটা একটা চৌহদ্দি, তো আমি যদি এর চৌহদ্দির মধ্যে থাকি, শয়তান আমার কাছে কিছুই না। এবং সেখানে সূরা তোমার শুআরায় যেটা বলেছে যে ওদেরকে শোনা থেকেও দূরে রাখা হয়। মানে শয়তানদেরকে কোরআন শোনা থেকেও দূরে রাখা, অর্থাৎ তুমি যখন একটু শব্দ করে পড়বে তখন ও পালাবে। হ্যাঁ, সেটা তো এখন আমরা একটা যখন মৈত্রী করে নিয়েছি, এখন একটা মিত্রতা করে নিয়েছি, তার সাথে শত্রুতা আমি পারবো না, তাহলে তখন খুঁজে দেখি যে তারও জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যে কারণে সূরা রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জিন তো মানে আমরা কারা? আমরা হলাম মানুষের মধ্যে শয়তান মানুষ, যারা কোরআন জানি না। আর শয়তান কারা? জিনদের মধ্যে শয়তান জিন, এরা একে অপরের বন্ধু। তা আমার ক্ষেত্রে যখন যেমন সম্ভাবনা আছে আল্লাহর পথে ফিরে আসার, তাহলে আমি যদি এখন তাকে ফেরাতে পারি, তো সেটা তো কোরআন বলছে কান্নাহুম ওয়ালিয়ুন হামিম, সে হয়ে যাবে তোমার প্রাণের বন্ধু। দেখি তো আমার সহায় একদম পরিষ্কার দেখি, এই 2টার বেশি যেন না বাজে, 2টার সময় একদম চোখ খোলা, বুঝছো? এখন আমরা যদি বলি ফেরেশতারা, কথা বুঝছো, কারণ আমি তাকে বন্ধু, যেমন কথা বুঝছো, ওই যেমন একটা এরকম আছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যেটা সেটা কিরকম, কথাটা বোঝো নাই? এ হাদিসের ইতিহাস আর কি। প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে শয়তান আছে, প্রত্যেক মানুষ জন্মের সঙ্গে সঙ্গে একটা করে শয়তানও আসে পৃথিবীতে তার সঙ্গে। তারপর ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যে আছে, বলে আমি ওকে বিশ্বাসী বানিয়ে নিয়েছি। দেখছো, এইসব শয়তানি কথাবার্তা বলবে ওস্তাদ সব, বুঝছো? চলো তাহলে আসো, ও ওয়াকাহুম আযাবাল জাহিম আচ্ছা ফাদলাম মির রাব্বিকা। শেষ করি এই জায়গাটা, সূরাতুদ দুখানের ব্যাপারটা। তো একটা অনুগ্রহ প্রতিপালক থেকে তোমার, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই অনুগ্রহ যদি কেউ পায় তাহলে সেটা হবে মহত্তম বিজয়। কথা বুঝো, সফলতা। ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। এখন কিন্তু এটা আমরা ইয়াসসারনাহু, সেই যে তোমার পাঠ্য, সেটাকে এখন তোমার ভাষায় সহজ পাঠ্য করে দিয়েছি, বেলিসানিকা, তোমার ভাষায়। খেয়াল করো, তোমরা একটু আমার দিকে তাকাও। আমি আল্লাহর মনোনীত ভাষা আরবি পড়ছি, আল্লাহ আমাকে আরবি শিখিয়েছেন, আল্লাহ আমাকে বাংলাও শিখিয়েছেন। কারণ আমরা একসাথে সূরা বাকারার 284 বা 83 দেখেছি যে যদি দুজন বান্দা, দুজন বিশ্বাসী একে অপরের টাকা পয়সার লেনদেন করে, তাহলে লিখে নিও। তখন যেন একজন লিখে দেয়, লিখে দেবে সে যে লিখতে জানে, কারণ লেখা তাকে আমি শিখিয়েছি। খেয়াল করো, এখন বিশ্বাসের এরিয়াটা কতদূর, বিশ্বাস কোন পর্যন্ত যাবে, সেটা হলো যে আমি যে পড়তে পারি, কে শেখালো আমাকে? কোরআনে লেখা আছে। আমার যে মনে থাকে, আমি যে বাংলায় বলতে পারি, কে শেখালো আমাকে? এখন আমি তো সব জায়গায় বলতে পারি আমি এটা শিখছি, আমি কষ্ট করেছি, আমি পড়েছি, সব জায়গায় আমাকে বসাতে পারি। এখন যেই আমি ওখান থেকে আমি নামক কীটটাকে সরিয়ে দিয়েছি, আমি শয়তানের সঙ্গে যখন আমি চুক্তিতে বসি, তখন আমি বলছি ভাই তুমি তো ওই সময়টা ভুল করছিলা, আল্লাহ যতবারই তোমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এটা মানলা না কেন, এটা করলা না কেন, তুমি ততবারই বলেছো যে এটা আমি তো দেখিনি।
খেয়াল করো ডাক্তার, আমি একটু ভেবে নিই, আমার একটু সুযোগ দাও, আমি একটু দেখবো কেমন করে এরা যায়। তুমি খালি আল্লাহর উপর একের পর এক চ্যালেঞ্জই দিয়েছো মানুষের বিরুদ্ধে। ভাই আমি তোমার সাথে কোনো চ্যালেঞ্জে যাব না, আমার তোমার সাথে কোনো ঝগড়া নেই, তাই না? তুমি এক জাত, আমি এক জাত। তবে একটা কথা, খেলাফত যেহেতু আমাকে দিবেন, তখন তুমি হবে আমার সহযোগী, তোমাকে আমি মিস করাও যাবে না। এটা কিন্তু বহু দূরের কথা ইফাত, তোমাকে আমি শত্রুও বানাবো না। আবার আমি যদি এই পৃথিবীর জীবনে রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতার সঙ্গও পেতে পারি এই পৃথিবীতে। বলো তো, তাহলে তোমার যখন আমার বন্ধু হওয়ার সম্ভাবনা আছে, তা আমি তোমাকে গালিগালাজ করে শত্রু বানাবো কেন? এসো ভাই, তুমি কাছে আসতে পারো না, তোমাকে শুনতেও আল্লাহ দেন না, তুমি এক কাজ করো, শয়তানিটা ছেড়ে দাও। আমি কোরআন পড়ি, তুমিও কোরআন শুনবো। শয়তান কেমন করে বিশ্বাসী বানাতে হয় দেখছো? না না, ও যে নিয়ে আসবে, আমার কথাটা বুঝছো, যে এটা আল্লাহ ওখানে ফর্ম, ওই জায়গাটায় ভুল বুঝো না। আল্লাহ বলছেন তাতানা, ওরা এমন নয় যে নাতানা ইয়াতানাজ্জালু বিহি, মানে শয়তানরা এই আয়াত নিয়ে আসতে পারে না। সেইখানে বলেছেন যে আয়াত যখন নাজিল করা হয়, হ্যাঁ রে, একটা দিল ফাঁসায় আমাকে। সূরা বলো, আয়াত বলো, দেখিয়ে দাও। এটা সকলে দেখো, সূরা শুআরা 26-এর 210। ভালো করে দেখে নে, সারাইতে তো পারবি না, সই বানায় নে শয়তান রে। দেখো 209 যিকরা পাঠ্য। একটা সময় মনে হয় কি যে আল্লাহর কাছে প্রার্থনা করব, সে যেন দূরে থাকে, তখন দেখলাম যে না, এটা আমার ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, না কিন্তু পড়ার সময় যেন ডিস্টার্ব না করে। ওইটা আমি বলি যে তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি পড়ছি, শোনো, সুন্দর। তাহলে যিকরা ওয়ামা কুন্না যালিমিন, কারণ হতে পারেনি আমরা যেহেতু নই জালেম, অর্থাৎ অত্যাচারী নই বা অবিচারক নই, এই জন্য। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং নয় নেমে আসতে পারে এটা নিয়ে শয়তানরা। অর্থাৎ তুমি যখন কোরআন পড়ো, খেয়াল করো, তখন যে বুঝটা আসে, সেই বুঝটা শয়তান দিতে পারে না। মানে কতটা নিরাপদ তুমি এইটা আগে বুঝে নাও, কারণ কোরআন ওহী নির্ভর। এটা কিন্তু আমাদেরকে দেওয়া আল্লাহ তাআলার একটা অনেক বড় করুণা, কথাটা বুঝছো? যে তোমরা এই কথাও শোনোনি, আমিও কোনোদিন এ কথা কারো কাছে শুনিনি, তো এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমরা অনায়াসে ভাবতে পারি। ডাক্তার বুঝছো কথাটা? এই তো এই জন্যে আমার ছোটো ভাইও বলছিল যে সেজে ভাই দেখেন, একটা মানুষ কোনো একটা কিছু নিয়ে যদি লেগে থাকতে পারে, লেগে থাকাটাই বড় কথা, তাহলে আল্লাহ খালি হাতে ফেরান না থাকে। ছোট ভাইয়ের মুখে বড় কথা। হ্যাঁ, মানুষ আপনাকে পছন্দ করে না এই জন্য যে আপনি খালি ভয় দেখান। হ্যাঁ, তখন বলো মানুষের সাধ্য, মানুষকে যদি আল্লাহ রেসালাত দেনও, তা সে কি পারে? শুধু ভয়টাই দেখাতে পারে, সুসংবাদ দেওয়ার সাধ্য আমার নাই। আমি সেই ক্রাইটেরিয়া আমি আসি না। হ্যাঁ, হয়তো আর কি। আরেকটা এক মিলিয়ে নিলে ভালো হবে এর সাথে। 15 নম্বর সূরা 18 নম্বর আয়াত। হ্যাঁ, বলো, পড়ো। এই যে চুরি করে শুনতে যাবে, সেটা। ইলা মানে ইস্তাফারা। আচ্ছা, এইটা নাও, তাহলে কি হলো? ওয়ামা তানাজ্জালাত বিহি শাশে ওয়ামা ইয়ামবাগি লাহুম, এইটা যায়ও না তাদের সাথে। কথা বুঝছো? শোভা পায় না, মানে সংযোগ, মানে এইটা যেহেতু ও বিদ্রোহী, এই জন্য ওর সাথে এটা অ্যাডজাস্টেবল না।
মানে ও তো আল্লাহর কথার ডিনায়ার। সো আল্লাহর কোনো কথার সাথে ওর কোনো সম্পর্ক হতেও পারে না, এই জন্য ইয়ামবাগি লাহুম ওয়ামা ইয়াস্তাতিউন। এখন ওয়াওকে আমি ভেঙে যদি তর্জমা করি, এই কারণে না তারা সক্ষম হয় এটা করতে। ইয়াস্তাতিউন ইন্নাহুম আনিস সামি লামাযুলুন। আরে ওরা তো এমন অবস্থায় যে মানে শোনা থেকেও বহু দূরে রাখা হয় ওদেরকে, মাযুলুন সরিয়ে রাখা হয় ওদের। এইটার সাথে 15-18 হ্যাঁ, এটার সাথে লিখে রাখো 15-18। একটা বোধ তৈরি করবে, হ্যাঁ এই জন্য সমাজকে করে। হ্যাঁ, এই বোধটা ও দিতে পারে না, মানে কোরআন থেকে যে বোধটা হবে সেই বোধটা ও দিতে পারে না। কিন্তু যখন তুমি পড়তে বসবা তখন হাজারো রকমের ঝাঁকাঝাঁকি করবে সে। কাছেও না আসতে পারে। হুম, ইয়া দুরু তাহলে আসো, ফাদলাম মির রাব্বিকা যালিকা হুয়াল ফাউজুল আযীম ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমরা সহজ করে বর্ণনা করেছি একে তোমার ভাষায়, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা খুব ভালো করে মনে রাখতে পারে। ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন, অপেক্ষা কর, ওরাও তোমার উত্থান পতন কি হবে না হবে তার অপেক্ষায় আছে। অনেক আয়াত দেখা যাচ্ছে আল্লাহ রাসূলকে বলছেন ফাসবির লিহুকমি রাব্বিক, লিহুকমি রাব্বিক, ধৈর্য ধারণ করো যে পর্যন্ত নেক্সট লেসন না আসে। না আসে, এখানে বলছেন অপেক্ষা করো। অপেক্ষা কর। এটা কি এই জন্য বলেন যে রাসূল যেন নিজ থেকে কোনো তার উপর করণীয় কিছু নির্ধারণ না করতে পারে? সে রাসূলকে তো ভয় দেখাই দিয়েছেন, তুমি লা তাকুনু কাল সাহেবুল হুত, হ্যাঁ, তুমি মাছওয়ালার মতো হয়েও না, হয় না। অর্থাৎ নিজের তোমার কি সিদ্ধান্ত নেই। তুমি অপেক্ষা করো, কি সিদ্ধান্ত আমি দিই। ভাই তুমি আমার, তোমার কাছে খুব অন্তরের একটা কথা বলি, 68-47 এই জায়গাটায় থাকার জন্য, এই জায়গাটায় আসার জন্য যে প্রভু আমি দেখতে পাচ্ছি তুমি তোমার কথা আমাকে বলতে দিয়েছ, এইখানে আমি যেন আমার কোনো কথা না বলি, এখান থেকে তুমি আমাকে রক্ষা করো। মানে এটা যে কি করুণ কান্না মাহাদি, কথা বলছো, এইটা একমাত্র মানে ওয়াহিদুজ্জামানই জানে যে আসলে এইটা তার কত কান্না আল্লাহর কাছে, যে প্রভু আমাকে তুমি বলতে দিয়েছো তোমার কথা, ওই সীমার মধ্যে আমাকে রেখো, কোনোভাবে যেন আমার কোনো বুঝ, আমার কোনো কথা তোমার কথাকে ডিঙিয়ে না যায়। কারণ তুমিই বলেছো শয়তানের কথা অলংকারপূর্ণ, এই জন্য হুজুরদের ওয়াজ নসিহত অলংকারপূর্ণ, কথা বুঝছো। আবার তোমরা তো এমনি আমার বাগ্নিতে আমার কথা বলা দেখেছো, আমি কিন্তু এই তোমাদের এখানে যে কয়জন লোক আছে আমি 3-4 ঘন্টা তোমাদেরকে একদম ছুমন্ত্র ছু দিয়ে বসায় রাখতে পারবো, নড়তেও পারবা না, কথা বুঝছো। মানে আই হ্যাভ গট দ্যাট হিপনোটিক ক্যাপাসিটি, আমি তোমাদের একদম মোহিত করে রাখবো। আল্লাহর কথা আমি না, আমি বলছি সেইটা নিয়ে আমি পথে পথে হেঁটেছি আর আল্লাহর কাছে কেঁদেছি। যে আমার ওয়াইফ প্রথমে বলছিল তোমার মধ্যে হিপনোটিক পাওয়ার আছে, প্রথম দিকে 2020 সালের দিকে। হ্যাঁ, এ দাঁড়া বাবু, কথা বুঝছো। এইটা আমি সন্ধান পাই কোন দিন, আমি চুয়াডাঙ্গায় গেছি, তো চুয়াডাঙ্গা কলেজে ওখানে তখন খুব এরকম ঘুরতাম, তো চুয়াডাঙ্গা কলেজে আধা ঘন্টার সময় প্রিন্সিপাল দিয়েছেন, আমি খালি বলেছিলাম যে ওখানে সব হলো তোমার সর্বহারা কমিউনিস্ট, সব ওই যে এলাকায়, হ্যাঁ, তো সেখানে তোমার আধ ঘন্টার সময় প্রিন্সিপাল সাহেব খুব ভদ্রলোক মানুষ, ওই আব্বার কথা টথা শুনে ভয়টা দেখিয়ে মোটামুটি আমাকে একটা সময় লাইব্রেরিতে পুরো, তো এরকম বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু সময় অতিক্রম করবেন না, এর মধ্যে যা বলার বলে নেবেন না। আচ্ছা, 3.5 ঘন্টা নাই, কেউ জানে না কোত্থেকে চলে গেছে, নো ওয়ান নোজ। সেদিন আমি এরপরে এদিকে দপ্তরি মপ্তরি সবাই বসা,
কেউ কোনো ডিস্টার্ব করেনি, টিচাররা, ছাত্ররা তো মহা আনন্দে ফুর্তি করতেছে বাইরে। ক্লাসে যায়নি। কথা বলছো, সবাই যেন যেহেতু আবার কি হলো, কাজ এত বেশি কাজ করেছে কেন, সর্বহারা তো, ওরা তো আল্লাহকে মানে না। না, কমিউনিস্টরাই তো সর্বহারা। হ্যাঁ হ্যাঁ, কথা বলছো, হ্যাঁ আসলেই ওরা সর্বহারা। তো তাদের কাছে সেই বিশ্বাসটাকে মোটামুটি একটা আয়োজনের মতো করে, তা আমি বার হওয়ার পরে যে ওই প্রিন্সিপাল সাহেব বললেন 3.5 ঘন্টা খায় ফেলাইলেন। তাহলে ভাই আমি তো কিছু করিনি, আমি বলতেছিলাম আপনারা শুনছিলেন, আপনারা তো থামাননি আমাকে, বুঝছো। তখন আমি দেখতাম যে আমি নিজেরও অনেক কথা বলি, এই তখন আল্লাহকে বলে যে প্রভু এখান থেকে আমাকে রক্ষা করো। এরকম আরও কয়েকটা বড় বড় ঘটনা ঘটেছে, কথা বলতে, তখন আমি দেখি যে না, এটা ভয় পাওয়ার মতো। তারপর যখন ওই যে লিখলাম 4 ইমামের জীবন কথা, তো এই যে নিজের মধ্যে কোনো ক্যাপাসিটি যদি দেখো, অ্যাবিলিটি যদি দেখো, সেটাকে ভয় পাও। তখন দেখি কথা আমি বলতে পারি, এবং কথা আমি বলতে পারি এবং মানুষকে কনভিন্সও করতে পারি কথা বলে। দ্যাট শুড নট বি, এটা হওয়া উচিত না। নাই কারণ আমাকে যদি আল্লাহর কথা বলতে হয়, তাহলে সেখানে আমাকে উম্মি হতে হবে আগে। তেই আল্লাহ আস্তে 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 একটা নিয়ন্ত্রণ তিনি দিয়েছেন আমাকে, আলহামদুলিল্লাহ। চলো শেষ করব আমরা, তোমাদেরও সময় শেষ। আপনার এখানে ঘটনাটায় রাসূলকে বলছে যতটুকু তোমার কাছে আলোচনা করা হয়েছে এর বাইরে একটা কথা বলবো না, কাউকে জিজ্ঞাসা করতে পারবো না, কাউকে জিজ্ঞাসা করতে পারবো না। হ্যাঁ, না 18 নম্বর সূরা 22 চলো সূরা বাকারা, আলহামদুলিল্লাহ, সূরা বাকারা 269। আচ্ছা, এখানে আছি, তোমরা একটু খেয়াল করবা। আচ্ছা, আমরা 3খানা আয়াত নেই, এর আগে 2খানা আয়াত নেই। 267, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দানের ব্যাপারে, আল্লাহর পথে ব্যয়ের ব্যাপারে এখন 2 রুকু এখানে কম্প্যাক্ট। ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিনাত তাইয়্যিবাত, ব্যয় করো তোমরা উৎকৃষ্ট জিনিস থেকে, মা কাসাবতুম, যা উপার্জন করেছো তোমরা, বা যা তোমরা উপার্জন করো তার থেকে উৎকৃষ্ট অংশটা আল্লাহর পথে ব্যয় করো। ওয়া মিম্মা আখরাজনা, এবং তা থেকে যা বের করেছি আমরা, লাকুম, তোমাদের জন্য, মিনাল আরদি, মাটি থেকে। তাহলে যা কিছু আমার ফসল উৎপন্ন হয় তা থেকে, আর যা কিছু নগদ আমি কামাই করি তা থেকে উৎকৃষ্ট অংশ, ওই পুরান 2 টাকার নোট না। কথা বলছো, ওলা তায়াম্মামু আল খাবিস। তাহলে তায়াম্মামু শব্দটির মানে কোরআন থেকে দেখে নাও। তায়াম্মুম মানে তো আমরা জানি টোটাল একটা ব্যাপার, আর তায়াম্মামু মানে খুঁজে বার করতে চেষ্টা করো না, আল খাবিস নিকৃষ্টগুলো, মিনহু তোমার ফসল থেকে, মানে তা থেকে, তুনফিকুন সেটা তোমরা ব্যয় করবে। তাহলে এখন আমাদের চরিত্রের মধ্যে পুরান টাকার নোট খোঁজা দেখেছিস? খেয়াল করে দেখ। আমা তুই আমাকে একটা 10 টাকার বান্ডিল লিস্ট তো এনে, হ্যাঁ, খেয়াল করো। মানে আমাদের স্বভাবকে চিনতে চেষ্টা করি।
দেখবার নতুন একটা নোট, পুরনো একটা নোট, মনে করো 100 টাকারই, কাউকে দেওয়ার প্রশ্ন আসলে পুরানটা দিই, নতুনটা দিই না। ভাই ঠিক ঠিক না? হ্যাঁ, মানে কেন এটা? এই যে চরিত্রে যে সূক্ষ্ম সূক্ষ্ম বা ছোট্ট ছোট্ট খুঁতগুলো, সেগুলো, হ্যাঁ, সেগুলো থেকে নিয়ে আমরা আমাদেরকে চিনতে পারি যে আমরা এই দুর্বলতায় আক্রান্ত কিনা। আমরাও আক্রান্ত। এখন নতুনটা আগে দেখি। বুঝছো কথাটা? তাহলে এখন আল্লাহ বলেছেন ভালোটা দাও। এখন এর মধ্যে সিক্রেসিটা কি? ভালোটা দাও ওই জন্য তুমি দিচ্ছ তো আমাকে। তাহলে তুমি দিচ্ছ তো আমাকে, তা আমাকে পচাটা দিবা, পুরানটা দিবা। আর এখানে আমাদেরকে কি বুঝিয়েছেন? ওয়ালাস্তুম বিআখিযিহি, কোনোভাবেই হতে না তোমরা যে নেবে সেটাকে, নিতে সেটাকে, ইল্লা আন তুগমিদু ফিহি, মানে যদি না এই সম্ভাবনা থাকে যে এটুকু না নিয়ে গেলে না খেয়ে মরতে হবে। সামান্য পরিমাণ হয়। হ্যাঁ, না না, সামান্য পরিমাণ না, এখান থেকে বাধ্যবাধকতা। এইরকম যদি বাধ্যবাধকতা না থাকে যে ক্ষুধায় মরবে বা পরিবার আমার বাড়িতে আমার উপবাস করিয়া মরে, এরকম যদি না হয় তাহলে তোমরা নিতে না, সেই জিনিসটা তুমি দিতে যেও না। বলছি নতুন টাকার থেকে জানিয়ে পরিমাণে কম বেশিটা নেওয়া যায়। একইভাবে নিতে পারো। নতুন টাকা তো আসে না তো। না না, আমি ওটা বলছি না, আমি বলছি পুরোনোটা, খাবিসটা দেখবা এখানে। খাবিস মানে কালিল না, বুঝছো? তুনফিকু ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি, যদি না তার জন্য একেবারে অনাহারে তোমার কষ্ট পাওয়া বা মরে যাওয়ার ভয় না থাকে, তাহলে ভয় হয় তবেই তুমি নিতে, আনলে তুমি নিতে না। সেই রকম জিনিস তুমি দিতে যেও না যেটা তুমি নিজে নিতে, হ্যাঁ, নিজে নিতে না। কিন্তু এখানে আল্লাহ ওই ব্যতিক্রমটাও রেখে দিয়েছেন, নেহায়েত বাধ্য হয়ে নিচ্ছ এই জন্য যে না খেয়ে মরতে হবে। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, এটা আল্লাহ শুনিয়েও দিলেন, জেনে রাখো যে আল্লাহ তাআলা গানিয়্যুন হামিদ, তিনি সকল ধনে ধনাঢ্য, সকল ধনে ধনাঢ্য, এবং তিনি নিজ সত্ত্বে নিজেই প্রশংসিত। না তিনি তোমার প্রশংসার জন্য ঠেকা, না তোমার পয়সার জন্য ঠেকা তার। দিলে আবার এটা। হ্যাঁ, আমি তোমাকে দেওয়া আমার নামে দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছি তোমারই আর এক ভাইকে, এটা একটা করুণা। বহু দিন আগে, বহু দিন আগে, বুঝছো, তখন আমি অন্য জগতের মানুষ। তখন এই ভারতীয় একজন নায়িকা, যিনি আবার আমার প্রিয় গায়ক হেমন্ত মুখার্জির পুত্রবধূ, বাবা, তো সে ইন্টারভিউ দিতে আসছে টেলিভিশনে। সে বলছে যে, কাঁদছে আর বলছে যে ও যদি আমাকে দেওয়ার এই সুযোগটা না দিত, আমি যে ওকে দিলাম, দিয়ে যে কি তৃপ্তি আমি পেলাম সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। ও যদি দেওয়ার এই সুযোগটা আমাকে না দিত, তাহলে এই আন্তরিক যে আনন্দটা আমি কোথায় পেতাম? তাহলে বাবা, এর মুখে এই কথা? যাদেরকে আল্লাহ বলছেন যে দাও, দিয়ে দেখো কেমন লাগে, ওটা ও নয়, ওরা আমি। তো সেইটা কি আমরা বললাম, এই যে দেখছো বাসায়ের নাই, আমাদের দৃষ্টি যে নাই, অর্থাৎ কাউকে দিতে গেলে সেটা যে আল্লাহকে দিচ্ছি এটা কিন্তু মনে হচ্ছে না, মনে করতে পারছি না। হ্যাঁ, বুঝছো জিনিসটা? এইটা কিন্তু মনে করতে পারছি না আমরা। এবং এখানে কিন্তু আল্লাহ নোটিশও করলেন, ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, জেনে রাখো তোমরা যে আল্লাহ কিন্তু গানি, আল গানি, একেবারে সকল ধনে ধনাঢ্য, এবং হামিদ অর্থাৎ নিজ সত্তায় নিজেই প্রশংসিত। না তার কারো কোনো প্রশংসার প্রয়োজন আছে, না তার কোনো সাহায্যের প্রয়োজন আছে। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, হ্যাঁ,
আর শয়তানু ইয়াইদুকুম আল ফাকরা, সেই শয়তান, সে শয়তানই ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতা, দিলে ফুরিয়ে যাবে। দিলে ফুরিয়ে যাবে। ওয়াল্লাহু, আচ্ছা, ওয়া ইয়ামুরকুম আল ফাহশা, এবং আদেশ করে সে তোমাদেরকে অশ্লীলতা। তো এখানে শ্লীল আর অশ্লীল, আমার কথাটা বোঝো, একটা সুন্দর কথা আর একটা অশ্লীল কথা, এটা তোমরা বুঝি। তো শ্লীল আর অশ্লীল মানে আল্লাহর কাজ না করাটাই অশ্লীলতা। তাহলে আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা, আর আল্লাহ ওয়াদা করেন তোমাদেরকে, আল্লাহ অঙ্গীকার করেন তোমাদের সাথে, আল্লাহ আবার আহ্বান করেন তোমাদেরকে ক্ষমার দিকে, মিনহু, ক্ষমার তার পক্ষ থেকে, ওয়াফাদলান, এবং অনুগ্রহের। শয়তান কোন দিকে ডাকে? ভয় দেখায় দারিদ্রতার আর অশ্লীলতার। আল্লাহ ডাকেন তোমাদেরকে কোন দিকে? ক্ষমার দিকে, তার পক্ষ থেকে, এবং অনুগ্রহের। আল্লাহু ওয়াসিউন আলিম, এই কথাটাকে মনে রাখো এর পরবর্তী আয়াত পড়ার জন্য। ইউতি আল হিকমা মান ইয়াশা, তিনি দেন এই বুঝ তাকে যে চায়। এখন তোমরা প্রত্যেকে 268 সঙ্গে নিজেকে মেলাও। এখন এইটাকে কোরআনে একটা শ্রেষ্ঠ আয়াত, এই 269 আয়াত, কথা বুঝছো? এই শ্রেষ্ঠ আয়াতের মর্যাদায় তিনি নিয়ে গেছেন কোথায় বসে? যে তোমাদেরকে দেখাচ্ছেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। এখন এর না থাকার ভয় কার নেই বলো? শাহেদারও আছে, সব দেওয়ার পরেও তারপরেও আছে না বাবা? বাইকালে আমাকে ধরে, আমি কি বলছি যে বলো না সব দিয়েছি, তারপরেও তুমি দেখবা আমি তোমায় কেন বলি এই কথা। এ তো ফকিন্নি সব, নাই, বাদ দাও ওকে, তোমায় কেন বলছি। হ্যাঁ, আমি ওইটাই বলছি কথা না, তারপরেও দেখবা ভয়ের কথা বলেছি আমি, না থাকার একটা ভয় আছে। হ্যাঁ, নাই বেশি, আলহামদুলিল্লাহ, দেখছো একটু লাগিয়ে দিয়েছে, বেশি নাই, এটা খেয়াল করো। হ্যাঁ, বুঝছো কথাটা, খেয়াল করো। তাহলে এইটা দেখো যে এইটা এমনই একটা বুঝ, এই বুঝটাকে সূরা লোকমানে নিয়ে যাব মোহাম্মদ আমি। ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ, এই হিকমাকে নিয়ে গেলাম ওখানে, যে লোকমানকে আমরা সর্বোচ্চ বোধ দিয়েছিলাম, বুঝতে দিয়েছিলাম যে কৃতজ্ঞ হও আল্লাহ। বুঝছো কথাটা? ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ, তো সর্বোচ্চ বুঝ লোকমানকে দেওয়া কি? যে কৃতজ্ঞ হও আল্লাহ। বোঝো কথাটা? এখন এখানে আমরা এই যে ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুমুল ফাহশা, এই ফাহশা মানে ডেভিয়েশন অফ দ্য, মানে ঠিক এই ফাহশার ব্যাপারটা মানে ওয়া ফান সালাখা মিনহা, এটাই ফাহশা। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযিনা, কথা বুঝছো? আল্লাযিনা, তোমার আল্লাহ অনেক তোমার যাকে সম্মান দিয়েছিলেন, ওই 75 7-এর, হ্যাঁ, কথাটা বুঝছো? এই যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তার আয়াত থেকে সরে গেল, এটাই অশ্লীলতা। বুঝেছো না বোঝনি? বুঝছো? ওয়াতলু আলাইহিম
পড়ে সময় এদেরকে নাবা মানে সংবাদ বা খবর, আল্লাদি আতাই কাহিনী বা বৃত্তান্ত তার আল্লাদি আতাইনাহু আয়াতিনা দিয়েছিল আমরা তাকে আমাদের বাণীয় বার্তা। তো আমাদের বাণীয় বার্তা মানুষকে দেওয়া যায়, খেয়াল করো। তাহলে এখন তা আমি কি ভাবতে পারি যে প্রভু তুমি আমাকে আয়াত দিয়েছ? কেন আমি ভাববো না? কারণ আমি পড়লে তো বুঝি। আমার অনুযোগটা কোথায় আল্লাহর কাছে? যে আমাকে যখন তুমি পড়তে দিয়েছ, পড়ে বুঝতে দিয়েছ, আবার তুমি সেখানে বলারও উদ্যোগ দিয়েছ, আবার ভাষাও দিয়েছ। তা এগুলো যদি ঠিক প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি যদি বুঝতে পারি, শনাক্ত করতে পারি যে প্রত্যেকটা জিনিস আল্লাহর দেওয়া, এটা আমার অর্জন নয়, আমার যোগ্যতা নয়। যদি যোগ্য হয়ে থাকে তিনি যোগ্য করে তুলেছেন। কারণ পেছনে ইচ্ছাটা কী ছিল? প্রভু আমি বিশ্বাস করি মানুষকে যদি কোরআন পড়ে শোনানো হয় তাহলে শুনবে, বিশ্বাস করো। তো সেটা ছিল সেই এক সময়ের স্বপ্ন। এখন তোমরাই তার বাস্তবতা দেখো। তোমরা কোরআন শুনছো না, কি আকুল হয়ে শুনছো তোমরা। আর তোমরাও নিজেদেরকে স্বপ্ন দেখো যে আমিও যদি এরকম বলতে পারতাম তাহলে আমার সামনেও তো এরকম হাজারো মানুষ হয়ে। চলো আমার সাথে গ্রামে আমি দেখাই, হাজার হাজার মানুষ আসে আমাকে শুনতে। সাথে নাম মাইকিং হোক আমার নামে, দেখবা কত মানুষ আসে। কিন্তু কেন? কারণ আমি ওখানে 5 দিন 7 দিন 10 দিন লাগাতার 11 দিনও করে দেখেছি। একটা বেলা গ্রামের মানুষ আসলে কথার চর্চা করতে পারে, কথা রাখতে পারে না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে বেদুইনরা আসাদ্দু মিনাল কুফরে ওয়ান্না ফিল কুফরে ওয়ান্না ফাক। তো বেদুইন মানে কি? আমাদের গ্রাম্য লোকেরাই বেদুইন, বুঝছো? এরা শুনলে খুব উৎসাহিত হয়, খুললে আনন্দও পায়, আবার তখন মনে হয় বুঝিও, কিন্তু সেই কথাগুলোকে তারা রাখতে পারে না। কারণ তাদের জীবনের এমন সমস্ত জটিলতার মধ্যে তারা পড়ে থাকে যে সেখান থেকে নিজেকে বার করে আলাদা করে দেখার সুযোগ তাদের নেই, যেটা শহুরে মানুষের আছে। এবং এই জন্যই এটা একটা মনে করো চিন্তারও ফসল, আল্লাহর কাছে একটা প্রশ্নেরও ফসল। আব্বার কাছে, কত মানুষের কাছে প্রশ্ন করেছি যে মদিনায় কিতাব মানুষ চেনে, সেইখানে কোরআন নাজিল না হয়ে মক্কায় কেন নাজিল হলো না, যেখানে কিতাবের কোনো ধারণাই মানুষের নাই? 3000 বছর আগে ইব্রাহিম ইসমাইলকে কিতাব দিয়েছিলেন আল্লাহ। তো 3000 বছর আগের কথা মনে আছে কারো? হ্যাঁ, কথাটা বুঝছো তো? কিতাবের কথা, হ্যাঁ, মদিনায় লোকেরা চর্চা করে, ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, তাদের কাছ থেকে শুনে শুনে স্থানীয় আরবিরাও জেনেছে আল্লাহর কিতাব আছে, আল্লাহ রসুল আছে, ইত্যাদি ইত্যাদি। সেইখানে কেন কোরআন পাঠালেন না? তো আমার কাছে যখন অনেক টাকা, তখন আমি চেয়েছিলাম দেশে জমিদার হব। কথা বলছি, 1700 বিঘা জমি থাকবে, মানে আমার দাদা যেমন ছিলেন সেরকম। হ্যাঁ, এখন আমার কাছে টাকা তো আছে, কিনি আমি। আব্বা একেবারে নও। পরে যখন এরকম বিশাল চিঠি লিখলাম, 17 পৃষ্ঠা, ফুল স্কেপে এপিটোপিট ভরে বোঝাতে চেষ্টা করলাম যে আপনাদের জমিগুলো, আপনাদের তিন ভাইয়ের জমিটা আমাকে দেন, এখান থেকে শুরু করি, তারপর আমার ইচ্ছা যে আমি দেশে থাকি। না, একদম নো তো নো, তুমি এর ব্যাখ্যা জানতে চাবা না, আমি নিষেধ করেছি, এটাই আপাতত। তারপর দেশে এসেছি, তখন তিনি বলেছেন যে দেখো, তোমার একটা প্রশ্ন ছিল না যে মক্কায় কেন কিতাব এসেছে? হ্যাঁ, মদিনার লোকেরা লালন করেছে বটে, কিন্তু কিতাব আল্লাহ মক্কাই পাঠিয়েছে। তো তোমাকে যদি কিতাবের কিছু করতে হয়, শহরে থেকেই করতে হবে, শহরে থেকেই করতে হবে। এটা রাজধানী, এটা উম্মুল কোরা। উম্মুল কোরায় কি হয়? সব দিকে খবর চলে যায়। তো রাজধানীতে তুমি করো, সেটা সারা দেশে খবর চলে যাবে। এখানে কি হয়? তো এইটা তো দেখলা তোমরা আলহামদুলিল্লাহ, যে ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযিনা আতাইনাহুম আয়াতিনা ফানসালাকা মিনহা। তো আল্লাহ যে আমাকে আয়াত পড়তে দিয়েছেন, এটা তার দান,
এখান থেকে যদি আমি সরে যাই, সরে যাওয়া মানে কি কথা বুঝছো, যে আতবাহু শয়তান মানে সরে গেলেই শয়তান ধাওয়া করবে পিছনে, ফাকানা মিনাল গাবিন, শেষ পর্যন্ত আমাকে বানিয়ে দেবে আক্কাস, আমাকে বানিয়ে দেবে এই ও একটু ভালো আছে এখনো, বুঝছো? তো এইটা একটু খেয়াল করো বাবু, ইউতি আল হিকমা মানিয়াসা, এটা তুমি ব্যাপারটাকে এত একটু, আমি নামটা আমার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমি যার নাম নিয়েছি তার কাছেও ক্ষমা চাই। সেটা হলো যে এরকম আমাকে শয়তান ধরেছে এখন, হ্যাঁ। তো খেয়াল করো এই ব্যাপারটা, একটু খেয়াল করো, এটা কি এতটাই গভীর বুঝ যেটা আল্লাহকে দিতে হবে? বুঝতে পারছো ডাক্তার, যে শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, না থাকার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। আল ফাকরা, ফাকরা বলতে অভাব, দরিদ্রতা, এই সব কিছু। আর তোমাদেরকে আদেশ করে, উৎসাহিত করে, মানে তো কথা বলছি, উজ্জীবিত করে ফাহশা, যেটা করার নয় তোমার সেটা করার, যেটা তোমার করণীয় নয় সেটা করতে। মনের সংস্পর্শে থাকে যাকে মুক্তি দেওয়া হলো, হ্যাঁ, একই দু জিনিস, হাওয়া বলুকলে হোক, বুঝছো জিনিসটা? তো সেটাই আসো তাহলে এখন এইটা তাহলে কি দাঁড়ালো, এটা সবচাইতে গভীর একটা বুঝের ব্যাপার যেটা আল্লাহকে দিতে হয়। এখন এর পরের যেটা কথা সেটা আরো অসাধারণ, ওয়ামান ইউতি আল হিকমা, আর সে যাকে দেওয়া হলো এই বুঝ। খেয়াল করেছো? ওয়ামান ইয়াতি, ওয়ামান ইউতা, ইউতা ইন্নালিল্লাহ, আর সে যাকে দেওয়া হলো আল হিকমা, একদম স্পেসিফাইড আল হিকমা, এই বুঝ, এই বুঝ, ফাকাদ উতিয়া খায়রান কাসীর, তাহলে এটা তো নিশ্চিত যে তাকে দেওয়া হলো, কথা বুঝছো, খায়রান কাসীর, অফুরন্ত এক সম্পদ, অঢেল এক সম্পদ। কি সেটা আমি আবার একটু রিপিট করি, শয়তান আমাকে না থাকার ভয় দেখায়, অভাবের ভয় দেখায়, কথাটা বুঝছো, এবং আমাকে যা করার তা থেকে সরিয়ে দেয়, তা আমি করি না, আমি অন্য কিছু করি, এটাই শ্লীল এবং অশ্লীল। আর আল্লাহ আমাকে ডাকছেন তার ক্ষমার দিকে এবং তার অনুগ্রহের দিকে। এই পার্থক্যটুকু যদি আমি বুঝতে পারি, বা আল্লাহ যদি এটা আমাকে বুঝতে দেন, তাহলে আমাকে তিনি অঢেল সম্পদ দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এইখানে আল্লাহ কিন্তু আবার এটাও সাথে সাথে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, কিন্তু নয় এটা মনে রাখতে পারে তারা ছাড়া আর কেউ যারা বিবেচনায় বিচক্ষণ। বুঝছো জিনিসটা? শেষ আয়াত, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, আল্লাহকে উদ্দেশ্য করে তোমরা যে ব্যয়টা করবে, এই মিন নাফাকাতিন অর্থাৎ পরিমাণে যাই হোক, পরিমাণে যাই হোক, আও নাজারতুম মিন নাজরিন, অথবা মান্যত করলে যে কোনো মান্যত, ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, সেটা আল্লাহ অবশ্যই জানবেন। ওয়া লিজ জালিমিনা মিন আনসার, আর যারা নিজেদের সর্বনাশ করে তাদের কোনো সাহায্যকারী নেই। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। হুমায়ুন, এই যে আপনি টাকা রাখতে দিয়েছিলেন যে কোরআন করার জন্য, হ্যাঁ, কবে যাব? ফোনে বলবো? হ্যাঁ,
ঠিক আছে।